কি সকাল থেকে মনে পড়লো না? বার্থডে উইশটাও করলে না? কি বলছেন দাদা, আপনার বার্থডে মনে রাখবো না? কাউন্সিলর থেকে এমএলএ সবই তো আপনার দয়ায় দাদা। সময় মতো ফান্ড পাঠানো, তাও আবার ডলারে। হ্যাঁ, সেই জন্যই আমার পেছনে হুড়কো দিচ্ছ। নিজের কাজটা করো। কেন দাদা, আমি আবার কি করলাম? আমি কি বলেছিলাম? ভয় দেখিয়ে হোক, ঠান্ডা মাথায় হোক, ওই বাড়ি আমার চাই। সবই তো জানো, কি পাওয়ার তোমার? এতদিনও একটা কিছু করে উঠতে পারলে না। আমি দিন 10 পরে আসছি, হসপিটালের শিলান্যাস করেই তবে ফিরবো। আর বোর্ড অফ ডিরেক্টরসে তুমি তো থাকছো। এবার যদি দখল না পাই, গেমটা কিন্তু পুরো বদলে যাবে। বাই। শালাদের সেই একই রক্ত, 2 নম্বরই কাগজ তৈরি করে বাড়ি দখল করবে, আবার এত বক্তৃতা। তোমার গোষ্ঠীর যদি গড় না মেরেছি না, আমার নাম অর্ণব রায় নয়। Arriving Kolkata next week. Please talk to Baudi. Pending matters needs to be solved this time. Whatever things you need to settle, please clear. Kaku. জানি, আমাকেও ফোন করেছিল। কবে? বলোনি তো আমায়? কি বললো? কি আর বলবে, ওই এক কথা, বাবার স্মৃতি আমার কাছ থেকে কেড়ে নিও না, তোমরা কি চাও সেটা বলো, এবারে একটা বিহিত করো, এই সব। আসল কথা, বাড়িটা হাতাতে চায়। তো আমি তো ছোটবেলা থেকে শুনে এসেছি দাদু নাকি কি সব উইল করে দিয়ে গেছিল। তখন বাবার স্মৃতি এসব কথা আসছে কোথা থেকে? আমি একটা কথা বলবো, এই বৃন্দার বাবার সাথে একবার কথা বলো। এই আইনি জটিলতার জন্য না, আইন জানে এরকম লোকের পরামর্শ দরকার। তোর দাদুকে জানিস তো, ও সারাটা জীবন জ্বালিয়েছে। অবশ্য যখন আমেরিকায় ছিল তখন তোর দাদু একটু নরম হয়েছিল। অসুস্থ অবস্থায় অনেকবার বলতো, গপু কি আসবে না? ও কি ফোন করেছিল? টাকা পয়সা তখন খুব টানাটানি চলছিল, তো বাড়িটা মর্টগেজ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না রে। সেই জন্যই তোর দাদু তোর বাবার নামে বাড়িটা লিখে দিয়েছিল। তো বাবা তো সেসব লোন শোধ করে দিয়েছিল। কিন্তু হয়েছে, নিজের সবচেয়ে কাছের বন্ধুকে ব্যবসা, গাড়ি সব নিজের নামে করে নিতে দেখে মানুষটা মেনে নিতে পারেনি। ওই হার্ট অ্যাটাকের সময়টায় জানিস গোপুকে কতবার ফোন করেছে, বলেছে পারলে কিছু টাকা পাঠাও, শোনেনি রে। তোকে তো একটা কথা বলা হয়নি, তুই তখন এখানে ছিলি না, ওই পুনেতে ছিলি। সেই সময় একটা সাদা কাগজে আমাকে দিয়ে সই করিয়ে নিল, বললো বৌদি তোমার পাসপোর্ট করাবো, ভিসা করাবো, ও দেশের চিকিৎসা অনেক উন্নত। এখন কথায় কথায় শোনায় আমি নাকি ওই এনওসি, পাওয়ার অফ অ্যাটর্নি এইসব কাগজে সই করেছি। মানে তুমি তো এইসব আমাকে কিচ্ছু বলনি মা। এত বড় একটা কনস্পিরেসি আর আমি কিছুই জানি না। তুই আরো অনেক কিছুই জানিস না রে বাবু। এই বাড়িটার প্রতি যে একা তোর কাকার লোভ আছে তা নয়, সঙ্গে আরো শকুন আছে। কাকিমা, এসব কিন্তু দাদা পাঠান। হ্যাঁ, কিন্তু আপনাকে নিতেই হবে। দাদা মানে? দাদা দাদা তো একটাই কাকিমা, শীত গ্রীষ্ম বর্ষা অর্ণব দত্তই ভরসা, আমাদের এমএলএ। ও, আমি তো আসলে ভোট দিতে যেতে পারি না, কষ্ট করে কেমন নেবার সময়। হ্যাঁ না, ওসব ভোট পড়ে কথা বাদ দিন তো। আপনার কোনো রকম কষ্ট হবে এসব কিচ্ছু আমরা চাই না, মানে দাদা চায় না। তাহলে কি চাও তোমরা? কাকিমা, এই গপুদা মানে আপনার দেওর, দাদা একবারে মাটির মানুষ। আমেরিকা যাওয়ার সময় আমাকে বারবার বলে গেল, শোন বৌদি পুরো দেখভালের দায়িত্ব তোদের ওপর ছেড়ে দিয়ে গেলাম। আমি বললাম দাদা এত বড় বাড়ি, এসব রক্ষণাবেক্ষণের মেলা ঝামেলা, একটা কাজ করুন এসব ভেঙে দিয়ে একটা ভালো G+5 বানিয়ে ফেলুন। হ্যাঁ দেখো 5টা টাওয়ার, প্রত্যেক টাওয়ারে 3টে করে ফ্ল্যাট, হ্যাঁ তার মানে 15টা, মানে 5×5 = 75টা। তো দাদা বললো ঠিক আছে,
যদি বৌদি রাজি থাকে তাহলে রাজপুর বা সোনারপুরের দিকে একটা দারুণ করে ফ্ল্যাট করে দেবো। আর এখানে সব ফ্ল্যাট নয়, এখানে হবে সুপার স্পেশালিটি হসপিটাল। কি বড় মই। বিনা, ওই নিচে গিয়ে গেটটা খুলে দে তো, ওরা যাবে। আসল কথা কি বলতো, ওরা ওই তোর দাদুর উইলের ওপর প্রতিশোধ নিতে চাইছে। কেন তোর বাবাকে উইল করে লিখে দিয়ে গিয়েছিল, কেন তোর বাবার ফ্যামিলি এই পুরো বাড়িটা ভোগ করবে। ওসব হসপিটাল কিচ্ছু না রে। জানিস তো, তোর দাদুর শেষ ইচ্ছে ছিল এই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও গিয়ে উঠবে, কিন্তু তোর বাবা করতে দেয়নি। সে বলেছিল মর্টগেজ থেকে ছাড়িয়ে এই বাড়িটাকে রেনোভেট করবে। তোর বাবার গন্ধ নিয়ে বেঁচে আছে এখানে একটা আয়নার মতো। সেই আয়নাটা আমি কেন ভেঙে ফেলবো বলতে পারিস? কেন? তুমি চিন্তা করো না মা, এই বাড়ি আমাদেরই থাকবে। তোমার বাবার অনুর। আমি অনেক দিন ধরে মনোনিকেতনের সাথে জড়িত। আসলে স্পেশাল চাইল্ডদের সাথে কাজ করি তো, তাই আমাদের কাজটাও অনেক স্পেশাল। আমরা হয়তো বা অন্য কোনো একটা লুক্রেটিভ প্রফেশনে জয়েন করতেই পারতাম, কিন্তু কেন জানি রেখাদির কথায় মনোনিকেতনের সাথে জড়িয়ে পড়লাম। তোমরাও হয়তো বা পড়বে। আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন দেখাবো। আমাদের কাজটা আর 5টা কাজের মতো সহজ নয়। প্রতিনিয়ত নতুন ভাবনা, নতুন পদ্ধতি আমাদের চিন্তা করতে হয়, যাতে আমরা স্টুডেন্টদের আস্থা অর্জন করতে পারি। মুম্বাইয়ে SAI মানে সাপোর্ট ফর অটিজম ইন্ডিভিজুয়ালের একটা জার্নালে একটা গল্প পড়েছিলাম। একটা মা আর তার ছেলের গল্প। ছেলেটা অটিজমের শিকার, আর তার মা সেই সংস্থার সাথে নিজেকে যুক্ত করলেন। নিঃশব্দে মাতৃত্ব পালন করলেন, অনেক সন্তানের খেয়াল রাখলেন এবং নিজের মাতৃত্বর দায়িত্বও পালন করলেন। এই কথাগুলো কেন বলছি জানো? আমরা কিন্তু শুধু টিচার নই, আমরা কিন্তু মাও। मैडम, अनु बेटिया सीढ़ी से गिर गई, चढ़ भी पहुंचा। चलिए। আমি বারবার বললাম, আমার একটা কথা কিছুতেই শুনলো না। অনু একদম ভয় পাবে না, কিচ্ছু হয়নি, আমরা সবাই আছি তোমার সাথে। কোনো গাড়ি আছে? गाड़ी तो অটো, ট্যাক্সি, যেটা পাও ठीक है, যাও, জলদি রাখো। हम अभी ले आता हूँ। চলো, আমরা এখন ডাক্তারের কাছে যাব। হসপিটালে গেলে সব ঠিক হয়ে যাবে। চলো চলো, আস্তে। হ্যাঁ, এই তো।